হ্যালো ভিওয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাজার নেই। কি করার, আপনাদের ভাইয়া বাজারে গেল বাজার করতে। যেহেতু এখন ছেলের স্কুলে পরীক্ষা হচ্ছে, সেহেতু তো এখন একটু আগেই যেতে হবে। কিন্তু বাজার থেকে আসার পর কিন্তু অলরেডি 8টা ওভার হয়ে গেছে। আমি তো 9টার সময় স্কুলে যাব, কিন্তু এতটুকু সময়ের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করাটা সম্ভব হচ্ছিল না। সেই জন্য ভাবছিলাম ঝটপট কিছু রান্না করব। কিন্তু কি রান্না করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। অল্প সময়ের মধ্যে আমার কিন্তু রুটি বানাটাও কমপ্লিট হতে পারবে না। আমি সেই জন্য যে কাজটা করে রেখেছিলাম, আপনারা হয়তো আমার আগের ব্লগে সবাই দেখেছেন, আমি কিছুটা রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু এইভাবেই রেখে দেই, যখন হাতে একেবারে সময় কম থাকে তখন কিন্তু ঝটপট করে আমি রুটিও বানিয়ে নিতে পারি এবং পরোটা যখন যেটা খেতে ইচ্ছা করে। দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার রুটিটা ফ্রিজে রেখে পরও কতটা ফুলছে এবং কতটা সুন্দর আছে। কেউ খেলে মনেই করবে না যেটা আমি রুটি বক্সে করে ফ্রিজে রেখে দেওয়া রুটি। এটা এতটা পরিমাণে ফুলছে আর এতটা পরিমাণে সফট আছে যা বলার মতো না। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন, ঝটপট হাতে কম সময় থাকলে বানিয়ে নিতে পারেন। আমি এখন কিছুটা রুটি ভেজে নিচ্ছি এবং কিছুটা পরোটা। যার যেটা ইচ্ছা হবে খেয়ে আমরা স্কুলে চলে যাব। কম সময়ের মধ্যে আমার কিন্তু মাথায় এটাই এসেছিলো যে আমি এটাই ঝটপট বানিয়ে নেই। কিন্তু শুধু তো রুটি বানাতে হবে না, এখানে আমি সুন্দরভাবে দুধ চা বানিয়ে নিচ্ছি। দুধ চাটা আমার অনেক পছন্দ, আর তাছাড়া যদি পরোটার সঙ্গে হয় তাহলে তো অনেক পছন্দ। আর এদিকে যে আপনার ভাইয়া মাছগুলো নিয়ে এসেছে, আমার তো স্কুলে গেলে অনেক দেরি হবে, মাছগুলো নষ্ট হয়ে যাবে। মাছগুলো আপাতত আমি ফ্রিজে রেখে দিলাম। এসে কিন্তু আমি আবার সুন্দরভাবে পরিষ্কার করে নেব, কেননা আমি যখনই যে কোনো জিনিস ফ্রিজে রাখার আগেই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দেই, তাহলে এটা খেতেও ভালো লাগে, স্বাদটা কিন্তু ভালো থাকে। আর আমি যেভাবে আনি সেভাবে কিন্তু কখনোই রাখি না, এতে আমার ভালো লাগে না। তো অনেক কিছু লেগে থাকে, অপরিষ্কার অবস্থা রাখাটা ঠিক না। আমার মনে হয় স্বাস্থ্যের জন্য এটা অনেকটাই ক্ষতিকর। সেই জন্য আমি সুন্দরভাবে পরিষ্কার করে বক্সে করে রেখে দেই। যখন খাওয়ার ইচ্ছে আমি বার করে সুন্দরভাবে একটু অল্প পরিষ্কার করে রান্না করে নিতে পারি। কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো রুটি ভেজে নিয়েছি এবং পরোটাও ভেজে নিয়েছি। অলরেডি কিন্তু আমার পাস্তাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখুন কত কম সময়ের মধ্যে কিন্তু আমি কত রুটি পরোটা বানিয়ে ফেলেছি। এটা যদি আমার ভোজন করা না থাকতো তাহলে কিন্তু কমপ্লিট করাটা সম্ভব হতো না। সেই জন্য আমার যে আপুরা আছে যাদের কম সময়ের মধ্যে নাস্তা রেডি করতে হয়, তারা চাইলে এইভাবে রুটিটা বানিয়ে সুন্দরভাবে ফ্রিজে রেখে দিতে পারে। আর কীভাবে আমি বানিয়ে রাখি দেই সেটাও কিন্তু আমার অন্য এক ভিডিও দেওয়া আছে, আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন। আর চার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আমি কিন্তু দুধ চা খেতে অনেকটাই পছন্দ করি, লাল চাটাও পছন্দ করি, কিন্তু তত বেশি খাওয়া হয় না। এদিকে কিন্তু আমরা স্কুল থেকে চলে এসেছি, এসে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে ডিম এবং আলু সুন্দরভাবে রান্না করব। রান্না করতে করতে ভাবছি যে আপনারা ভাইয়া সকালে যে তরমুজটা এনেছে সেটা এখন খাবো। এই তরমুজটা এতটাই কে ওঠে দেখেই ইচ্ছা করছে যে এটা রেখে দেই, কিন্তু এটা তো রাখার জিনিস না, খেতে হবে তাই না। মা ছেলে খুবই এক্সাইটেড হয়ে গেছে। আমার ছেলে দেখুন কাটতে বসে পড়ছে, কিন্তু ও কি পারবে? তবু তো চেষ্টা করছে। মাশাআল্লাহ, দেখুন একেবারে কাছা ছিল। এটা দেখে তো আমরা মা ছেলে খুবই হাসলাম। হাসতে হাসতে তো আমরা অবাক হয়ে গেছি।